নমস্কার বন্ধুরা, আমি কিন্তু হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমাদের গাছে কিন্তু প্রচুর ইঁচড় হয়েছে, তাই সেখান থেকে আজ আমি একটা এঁচড় কেটে নেব রান্নার জন্য। দেখুন, আমি কিন্তু একটা এঁচড় কেটে নিচ্ছি রান্না করব বলে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার দুটো গাছ আছে, দুটো গাছে কিন্তু অনেক এঁচড় হয়েছে। এই যে দেখুন, এঁচড়টা আমি কেটে নিলাম, নিয়ে আমি এখন রেখে দিচ্ছি আটাটা ঝরে যাক। আর এদিকে দেখুন, বটিতে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আর তার আগে কিন্তু হাতে কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এঁচড়টা এবার কেটে নেব। বটিতে যদি ভালো করে তেল মাখানো হয় তাহলে কিন্তু বটির গায়ে আর আঠা লাগবে না। সেই জন্য বটিতে আর হাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার এঁচড়টাকে কেটে নেব। এঁচড়টাকে কেটে কিন্তু একটু ধুয়ে নিতে হবে, তাহলে যে আঠাগুলো থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে। এঁচড়টা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, এই যে আমি কল চেপে ভালো করে এঁচড়টাকে জলে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুলে পরে এর যে আঠাটা বেরোয়, আঠাটা বেরিয়ে ধুয়ে চলে যাবে জলের সাথে। আর এঁচড়টাকে এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব। তার জন্য কিন্তু দেখুন, আবারও আমি ভালো করে একটু হাতে তেল মাখিয়ে নিলাম। আর যে পাত্রে রাখবো সেই পাত্রে কিন্তু আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি এঁচড়ের খোসাটাকে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম আগেই। এরপর মাঝখান থেকে কেটে, দেখতেই পাচ্ছেন আমি এই মোটা শক্ত অংশটাকে আমি ফেলে দিলাম। এরপর বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু ইঁচড়গুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, এই যে গামলার মধ্যে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি আর জলে ভিজিয়েও দিয়েছি। বন্ধুরা, কাল কিন্তু নীল পুজো, তাই আগের দিন সঞ্জম করতে হয়। সেই জন্য দেখুন, আমাদের মধ্যে অনেক কিছু রান্না করে খেতে হয়। সেই জন্য আমি এখানে এঁচড়ের তরকারি করব। আর দেখুন, কেটে নিয়েছি উচ্ছে, সজনের ডাঁটা, আম, টমেটো, এগুলো দিয়ে ডাল করব। তো আপনারা কারা কারা নীল পুজোর সঞ্জম করেছেন আমাকে জানাবেন। আমি কিন্তু নীল পুজোর উপোস করেছি, আর আগের দিন আমাদের এইগুলো রান্না করে খেতে হয় বলে এইগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছি। আর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি, চলুন আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি মটরের ডাল। এই ডালটা আজকে রান্না করে খেতে হবে আমাদের, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটরের ডাল। আর ডালটাকে আমি এখন ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব, তারপর রান্না করব।
এই দেখুন বন্ধুরা, আমি এখানে ধনে আর কিছুটা জিরে নিয়ে নিয়েছি, আর এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মিক্সচার মেশিনের বাটিতে দিয়ে দিলাম, এটা একটু পেস্ট করে নেব। আর দেখুন এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা। বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন ডালটা কিন্তু পুরো সেদ্ধ হয়নি। এরপর আমি কড়াইতে জল দিয়ে সেদ্ধ করে নেব, কারণ ডালটা প্রেসার কুকারে দিলে পুরো সেদ্ধ করলে কিন্তু গলে যেত। সেই জন্য আমি পুরো সেদ্ধ করলাম না, একটা সিটি দিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে সেদ্ধ করে নেব। এরপর আমি দিয়ে দিলাম লবণ। বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি জল। প্রেসার কুকারের মধ্যে করে আমি এঁচড়গুলো সেদ্ধ করে নেব। এবার এঁচড় সেদ্ধর জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে সেদ্ধ করলে এঁচড়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে একটু মিলিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা দিয়ে আটকে সেদ্ধ করতে দেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন আমি আলুগুলো কেটে নিয়েছিলাম, সেগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা সোমবার, আর একটু দিয়ে দিলাম জিরে। এই যে দেখুন আমি এখানে আদা, ধনে আর জিরে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ, দেখুন একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এই যে টমেটো পেস্টটা এখন দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো।
এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকবো। মশলার সাথে আলুটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলো। ভালো করে মশলার সাথে এঁচড়টাকে কষিয়ে নেব। এঁচড়টা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি একটু স্বাদ মতো দিয়ে দেবো চিনি। দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো গরম মশলা। বন্ধুরা, এঁচড়টা কিন্তু আমার হয়ে গেছে। তার জন্য আমি এখানে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি নামিয়ে নেব। দেখুন এদিকে কিন্তু আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালে কাঁটা দিয়ে দেব। দেখতেই পেলেন ডালটা কিন্তু আমি ঘুটে নিলাম। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব জল। এরপর আমি দিয়ে দেব কেটে নেওয়া সজনে ডাঁটাগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডালের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আম। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল।
এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। এবার আমি উচ্ছে ভাজার জন্য লবণ আর দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। তাহলে আর কথা বলে এখন কী হবে, সাউন্ড যদি দিতেই হয়। তুমি আবার প্রথম দিয়ে আজ যেরকম রোজটা ওরমে দেবা, তো কী বলবো। বন্ধুরা, উচ্ছেগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, উচ্ছেগুলো কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে ডালের মধ্যে দিয়ে দেবো। উচ্ছেগুলো কিন্তু আমি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি একটু নাড়িয়ে দেব। এবার আমি ঢেকে রাখবো সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর দেখুন বন্ধুরা, আমি এদিকে মোচাটা কেটে নিয়েছিলাম, কেটে লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছি। মোচাটাকেও রান্না করে নেব। আর মোচাটা রান্নার জন্য আমি প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নেব। এই যে আমি প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি। এই প্রেশার কুকারের মধ্যে মোচাটা দিয়ে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ করব, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডালটা ঢেলে নিয়েছি, কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা সোমবার। আর দিয়ে দিচ্ছে একটু বাতাসা। এবার আমি ডালটাকে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে।